আজ বৃহস্পতিবার সকাল ওই 7টা মতো বাজছে। ছেলের জন্য সকালে টিফিন বানিয়ে দিচ্ছি ম্যাগি ফ্রাই। তো এখানে একটু গাজর কুচি, একটু বিনস কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটা ডিম দিয়ে ফ্রাই করে ম্যাগিটা তো সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম, তারপরে ফ্রাই করে নিচ্ছি। আর এই দেখো ওপর থেকে ম্যাগির যে মশলাটা থাকে ভেতরে সেটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিয়ে নামানোর সময় একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই ম্যাগি ফ্রাইটা ছেলে খেতে খুব পছন্দ করে। তো টিফিনে কী দেব, আমাদের মাদের তো প্রত্যেক দিনের চিন্তা যে ছেলেকে টিফিনে কী দেওয়া যায়। তো এক এক দিন এক এক রকম পাল্টে পাল্টে দিই, তাতে ওদেরও খেতে ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তাই না? তো দেখো ম্যাগিটা হয়ে গেছে, ওকে টিফিন বক্সে ভরে দিয়ে দেব। আর আমাদের জন্য কি করব চলো তোমাদের দেখাবো। তো ছেলেকে পাঠিয়ে দিই, ওকে কলেজে ওর বাবা দিয়ে আসবে। 7টা মতো বেজে গেছে, ও তো স্নানে গেছে। ও কিন্তু গোটা শীত ভরপুর সকালেই স্নান করে কলেজে যায়। এই দেখো আমাদের জন্য করব ছোলা সেদ্ধ। ছোলাটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কুকারের মধ্যে 3টে সিটি দিয়ে নিলাম। আর এইদিকে কড়াইয়ে সরষের তেল গরম করে গোটা জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলুটা সেদ্ধ করেছিলাম ছোলার সঙ্গেই। একটা আলু কেটে দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি। তো ভালো করে ভেজে নিয়ে দেখো সেদ্ধ ছোলাটা দিয়ে দিলাম, হাফ দিলাম। আর স্বাদ অনুযায়ী লবণ তো অবশ্যই দিয়েছি, সেদ্ধ করার সময় দিয়েছিলাম, আর একটু দিলাম। আর এই দেখো এক বাটি তুলে রেখেছি, ছেলেকে সন্ধ্যাবেলা দেব। একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, একটু লেবুর রস, বিট লবণ, এটা ছেলে খেতে কিন্তু খুব ভালোবাসে। আর যখন দেব একটু জলে ফুটিয়ে গরম করে দেব, তো গরম গরম খেতে ভালো লাগে। আর এই দেখো আমাদের এই ছোলা ভাজাটা কিন্তু হয়ে গেছে, মশলা ছোলা ভাজা। এটা মুড়ি দিয়ে মেখে খাবো, দারুণ লাগে বন্ধুরা। তোমরা যারা খাওনি অবশ্যই এরকমভাবে করে খেয়ে দেখবে। এই যে আলুটা দিয়েছি না, এটা মুড়ির সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগে। আর এই দেখো বর ছেলেকে কলেজে দিয়ে চলে এসছে। তো বাজার থেকে দেখো শাক আনতে বলেছিলাম, মেথি শাক, সঙ্গে টক দই এনেছে, দুধ এনেছে। আর এই দেখো এটা কী এনেছে, এটা কিন্তু আনতে বলিনি, ও নিজে নিজেই নিয়ে এসছে, গরম গরম জিলিপি। তো দেখো জিলিপি খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো মেথি শাকটা প্যাকেট থেকে বার করলাম, বাছতে হবে। দইটা বার করব, ফ্রিজে রাখবো। দুধের প্যাকেট দুটো ভালো করে ধোবো, পরিষ্কার করব, তারপরে ফ্রিজে তুলবো। আজকে একটা প্যাকেট লাগবে আর কালকের জন্য একটা। তো চলো জিলিপিটা ঢেলে নিই গরম গরম। তো আমি ওর জন্য অপেক্ষা করছিলাম, আমিও কিন্তু সকালের খাবারটা খাইনি, এখন সকাল 10টা বাজছে। তো ও আসবে বলে একসঙ্গে খাবো, তাই কিন্তু অপেক্ষা করছিলাম। তো দেখো এটা আমার থালি, আমি একটু পেঁয়াজ কুচি নিয়েছি মুড়ির সঙ্গে। আমি একটু কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসি, আর ও কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে না, তাই ওর মুড়িতে দিইনি। তো খাওয়া হয়ে গেছে। তারপরে এই দেখো চা বসিয়ে দিয়েছি, দুধ চা। ছেলে যেই দার্জিলিং থেকে চা নিয়ে এসেছিলো সেই চা দিয়েই করছি। প্রথমে লিকার চাটা দিলাম, ভালো করে ফুটিয়ে নিয়ে এই দেখো এবার ফ্লেভারটা দিচ্ছি। এই চাটা খেতে কিন্তু দারুণ বন্ধুরা, এই ফ্লেভারটা খুব সুন্দর সেন্ট। তো ছেলে বলেছিল মা এই চাটা আগে প্রথমে করে খাবে, এটা কিন্তু দারুণ খেতে। তো ঠিকই, দারুণ সুন্দর সেন্ট, আর খেতেও দারুণ বন্ধুরা। তো দুজনে 2 কাপ করলাম। সকালে জল খাবার খাওয়ার পরে তো আমরা দুধ চা খাই 1 কাপ করে, আর সকালে তো লিকার চা খাই, দুধ চা কিন্তু আমরা সকালে খাই না। তো দেখো দুজনের 2 কাপ চা একদম কাপে নিয়ে নিয়েছি, গরম গরম চা। তো চলো রুমের ভিতরে যাই, ও বসেছে জামা কাপড় নিয়ে আয়রন করতে। তো দেখো আয়রন করবে, তার আগে বললাম তুমি 1 কাপ খেয়ে নাও, আমি 1 কাপ খেয়ে নিই। আর এদিকে সমস্ত সবজি আমি কেটে রেখেছিলাম সকালের কাজকর্ম সেরে। তো এই দেখো কাতলা মাছের পেটিগুলো ডিপ ফ্রস্ট করতে দিয়েছিলাম, বরফটা গলে গেছে। আজকে একটু দই কাতলা করব, সেই জন্য দই আনা করিয়েছি। আর ব্রোকলি সবজিটা এই দেখো গাজর, বিনস, মটরশুঁটি, আলু এইসব দিয়ে করছি। তো ছেলে খেতে খুব ভালোবাসে ব্রোকলি সবজি। প্রথমে ওই সবজিগুলো একটু তেল দিয়ে ভেজে রেখে তারপরে মশলা কষিয়ে দিলাম। মশলাতে ওই পেঁয়াজ, লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা দেয় তরকারি রান্না করতে গেলে। তো দেখো ভালো করে আবার কষিয়ে জল দিয়ে ফুটতে দিয়েছিলাম, স্বাদ অনুযায়ী লবণ, আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি। তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি যে গুঁড়ো গরম মশলাটা করে রাখি বাড়িতে, তো সেটাই দিলাম। তো নেড়ে চেড়ে দেখো নামিয়ে নেব। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, রুটি, ভাত, পরোটা সবার সঙ্গে কিন্তু খাওয়া যায়। আর এই দেখো দই কাতলা করব, তার জন্য মাছটা মেখে রেখেছিলাম। তো একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। তো ছেলে কয়েকদিন থেকেই বলছিল মা দই কাতলা করবে, কিন্তু তো আজকে দই কাতলা করেই নিলাম। নামানোর সময় একটু ধনেপাতা কুচি দিয়ে দেখো নামিয়ে নিয়েছি।
আর চলো, ভাতটা তো সকাল সকাল বসিয়েছিলাম, তাই দেখো হটপটে ভরে রেখেছি। ছেলেকে একটু ঘি ভাত খাইয়ে পাঠিয়েছিলাম, তো সেই জন্য হটপটে ভাতটা ভরে রেখেছি, খাওয়ার সময় গরম থাকবে সেই জন্য। আমরা তো সেই দুপুরবেলাতে খাবো, তাই না? তো দেখো ভাত, ওইদিকে তরকারি হয়ে গেছে ব্রোকলির, এই যে দই কাতলা, আর এখানে করলাম টমেটোর চাটনি, গুড় দিয়ে করেছি তাই একটু লাল ভাবটা বেশি হয়েছে। আর গরম গরম পাঁপড় ভেজেছি। তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আজ কিন্তু শাক আমি করিনি, কারণ বাছার সময় পাইনি। এতক্ষণে বাছার সময় পেলাম, শাকটা বেছে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে তারপর ফ্রিজে তুলে রাখবো, কারণ কালকে করব। আজকে আর শাক করলাম না। তারপরে সানে গেছিলাম, সান থেকে এসে পুজো করে নিয়েছি। আর এই দেখো বর যাবে ডিউটি, ওর ভাতের থালিটা আমি সাজিয়ে দিয়ে দিলাম। চলো ওকে খেতে দিয়ে দিই। ওই দেখো ও খেতে বসে গেছে, ওকে তো দিয়ে দিলাম, ও তো ডিউটি চলে গেল। তারপরে দেখো আমি নিয়ে বসে পড়লাম। আর দই কাতলাটা বন্ধুরা দারুণ হয়েছিল, অসাধারণ, মানে ভোজবাড়িকেও ফেল করবে, এত সুন্দর হয়েছিল। আমার বর বলছে ভোজবাড়ির থেকেও ভালো হয়েছে তোমার দই কাতলা। তো শুনে খুব ভালো লাগলো, তাই না, নিজের রান্নার প্রশংসা। বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল, ও তো খেয়ে দিয়ে ডিউটি চলে গেল। আর আমি দেখো ব্যালকনিতে এলাম, এই যে হজমোলা নিয়ে। তো এই একটু রোদে বসবো, তো বেশি রোদ নেওয়া যায় না, কারণ শীত তো প্রায় চলেই যাচ্ছে। তো এই আজকে একটু বসবো রোদে, আর এই যে হজমোলা খাবো। আর ছেলে তো কলেজে, ও সেই সন্ধে হয়ে যাবে আসতে, আর ও তো ডিউটি চলে গেল, আমি একা। তো এই একটু ব্যালকনিতে বসে একটু রোদ নেব, একটু মোবাইল দেখবো, এই আর কি, তারপরে রেস্ট করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তারপরে তো বিকেলে আবার সন্ধ্যাবেলা ছেলে আসবে, সন্ধ্যা দেওয়া, চা করা, নিজের জন্য চা খাওয়া, তারপরে ছেলের টিফিন করে দেওয়া, ছেলেকে খেতে দেওয়া, রাত্রের খাবার, এগুলো তো আছে। তো সকাল থেকে দুপুর এখন 2:30 বাজছে। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবে, আর ভালো ভালো কমেন্ট অবশ্যই করতে পারো, মন থেকে করবে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই দেখো হজমোলা খাবো, চলো টাটা।